গল্পের নাম বাঘের প্রশ্ন, গাধার যুক্তি, হাতির খিদে আর পাখির বিজ্ঞান। এক শিক্ষণীয় ও বাস্তবমুখী গল্প পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে। চরিত্র: বাঘ বাহরুল্লাহ অত্যন্ত কৌতূহলী, মাঝে মাঝে ধাঁধায় পড়ে যায়। হাতি এলিফান শাহ ধীর স্থির, খাওয়া দাওয়ায় মন, প্রশ্ন শোনে কিন্তু গায়ে মাখে না। গাধা আজহারউদ্দিন সবজান্তা টাইপ, ভুল জানে কিন্তু জোর দিয়ে বলে। পাখি তুতুই হাকিমা অত্যন্ত জ্ঞানী, যুক্তিবাদী, বাস্তব ব্যাখ্যাদাতা। বাঘের চিন্তা পৃথিবী কি ঘোরে? বাঘ বাহরুল্লাহ চোখ কুঁচকে আকাশের দিকে তাকিয়ে। আজ সকালে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সূর্যটা যেদিকে ছিল সকালবেলা, দুপুরে তা আর সেদিকে নেই। তার মানে সূর্যটা কি নড়ে, নাকি আমরাই ঘুরি? আমার মনে হচ্ছে হয় আকাশ নড়ে, না হয় এই মাটি। এই মাটি যদি ঘোরে, তাহলে আমরা কেন টের পাই না? আমি যদি এখন দাঁড়িয়ে থাকি আর পৃথিবী ঘোরে, তাহলে আমি তো সরে যেতাম। এই কথা ভাবতে ভাবতে আজ আমার মাছ খাওয়ার রুচি চলে গেছে। হাতি এলিফান শাহ আলসে ভাবে, দোস্ত, আমি তো প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, তবু আমি কোথাও যাই না, মাটি থাকে, পাতিলও থাকে। তুমি এসব ভেবে নিজেকে বিপদে ফেলছ। পৃথিবী ঘোরে কি না, সেটা বিজ্ঞানীদের কাজ। আমার কাজ হচ্ছে পাতিল খালি করা। গাধা আজহারউদ্দিন বুক ফুলিয়ে, তোমরা কিছুই জানো না। আমি নিজে ইউটিউবে ভিডিও দেখেছি। পৃথিবী নাকি একেবারে চ্যাপ্টা, উপরে ডোমের মতো আকাশ, আর চারদিকে দেয়াল। ঘোড়া টোরা কিছুই হয় না, এগুলো হচ্ছে ভ্রান্ত তত্ত্ব। তাই আমি সব সময় বলি, নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করা যায় না। পাখি তুতুই হাকিমা পালক ছাড়তে ছাড়তে গম্ভীর গলায়, তোমরা তিনজন তিন রকম কথা বলছো, কিন্তু তিনটিই ভুল। পৃথিবী আসলেই ঘোরে, এবং সেটা ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার বেগে। তবে আমরা টের পাই না, কারণ আমরাও সেই গতিতেই ঘুরছি। যেমন ট্রেনে বসে থাকলে মনে হয় না আপনি চলছেন, যদি ট্রেনের ভিতরেই থাকেন। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, বাইরের গতি টের পাওয়া যায় না যদি ভিতরে সব একসাথে থাকে। তাই সূর্য নয়, পৃথিবী ঘোরে। সূর্য থাকে একই জায়গায়, আর পৃথিবী তাকে ঘুরে ঘুরে দেখে। গাধার তত্ত্ব: সূর্য কি আগুনের পিণ্ড? গাধা আজহারউদ্দিন মাথা নাড়িয়ে, তুতুই আপু, তুমি সব সময় এত বিজ্ঞান বোঝো, তাহলে একটা কথা বলো, এই যে সূর্যটা, এটা কি আসলেই আগুন, নাকি এটাও কোনো বড় বাল্বের মতো, যেটা কেউ জ্বালিয়ে রাখে? আর যদি আগুন হয়, কে সেটা প্রতিদিন জ্বালিয়ে রাখে? গ্যাস বিল দেয় কে? হাতি এলিফান শাহ চোখ গোল করে, হ্যাঁ রে, আমিও ভাবছিলাম। সূর্য তো সকাল হলেই জ্বলে ওঠে, আর সন্ধ্যা হলেই নিভে যায়। এইটা কি টাইমারে চলে? বাঘ বাহরুল্লাহ নাক কুঁচকে, আমি তো বলি সূর্য একটা ফায়ারবল, তার মানে একটা ফাটা লুঙ্গির মতো, যেটা প্রতিদিন আবার জোড়া লাগে। পাখি তুতুই হাকিমা আকাশের দিকে ডানা মেলে, না না না, তোমাদের মধ্যে এত ভুল ধারণা কেন? সূর্য হচ্ছে এক বিশাল প্লাজমা বল, যার ভেতরে হাইড্রোজেন পারমাণবিক বিক্রিয়ায় হিলিয়ামে পরিণত হয়। এই বিক্রিয়া থেকেই তাপ ও আলো উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন। এটা কোনো মানুষ জ্বালায় না, এটা প্রকৃতির নিয়মে চলে। সূর্যকে কেউ বন্ধ করতে পারে না, গ্যাস লাইন নেই ওখানে। তুমি যদি ওর থেকে 1% বেশি কাছে আসো, পুড়ে যাবে, আর 1% দূরে গেলে জমে যাবে। এই সূক্ষ্ম দূরত্বেই পৃথিবীর জীবন টিকে আছে, বুঝলে?
হাতির জিজ্ঞাসা, তাহলে চাঁদ কিভাবে আলো দেয়? হাতি এলিফ্যান্ট শাহ চোখ কুঁচকে, একটা কথা বলো তো টুটুই আপা, চাঁদ তো নিজে আলো দেয় না, তাই না? তাহলে রাতের বেলা এত আলো আসে কিভাবে? আমি তো কখনো ওকে চার্জ দিতে দেখিনি। গাধা আজহারুদ্দিন নাক টেনে, ওহ দোস্ত, এটা খুবই সহজ। চাঁদ হচ্ছে আসলে একটা বিশাল আয়না, যেটা সূর্যের আলোকে ফিরিয়ে দেয়। আর মাঝে মাঝে ও আয়না পরিষ্কার থাকে না, তখনই অমাবস্যা হয়। বাঘ বাহরুল্লাহ বুক ফুলিয়ে, আমি একবার চাঁদে হালকা ছায়া দেখেছিলাম। ভাবছিলাম ওখানে কেউ হাঁটছে কি না। তাহলে কি চাঁদে কেউ বসবাস করে? পাখি টুটুই হাকিমা অত্যন্ত ধৈর্য ধরে। চাঁদ আসলে সূর্যের আলো প্রতিফলন করে, কারণ ও নিজে আলো উৎপন্ন করতে পারে না। পৃথিবীর চারপাশে ঘোরার সময় বিভিন্ন কোণ থেকে সূর্যের আলো চাঁদে পড়ে, আর সেই অনুযায়ী পূর্ণিমা, অমাবস্যা হয়। তোমরা ওভাবে ভাবছ চাঁদে কারেন্ট নেই, তাই আলো নেই। এটা ভুল বোঝা। বিজ্ঞান জানো, পৃথিবী চেনো। পাখি টুটুই হাকিমা সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে, বন্ধুরা, বিজ্ঞান মানে শুধু বইয়ের কথা না, এটা আমাদের চারপাশের পৃথিবীকে বুঝে নেওয়ার চাবিকাঠি। তোমরা যতই হাস্যকর প্রশ্ন করো, আমি খুশি হই। কারণ প্রশ্ন না করলে উত্তর কখনোই জানা যায় না। তবে ভুল তথ্য দিয়ে নিজেকে চালিয়ে দিলে তাতে নিজেরই ক্ষতি হয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, যে প্রশ্ন করবে সেটা জানতে চাইব সত্যি করে, না যেন ইউটিউব দেখে আন্দাজ করে না বসি। বাঘ বাহরুল্লাহ মাথা নিচু করে, টুটুই আপা, আজ তুমি আমার চোখ খুলে দিলে। আমি আর চ্যাপ্টা পৃথিবীতে বিশ্বাস করব না। আমি এখন থেকে প্রশ্ন করব, তবে উত্তর জানার চেষ্টা করেই। হাতি এলিফ্যান্ট শাহ হেসে, আমি কাল থেকেই শুধু বিরিয়ানি না, একটা করে বিজ্ঞান বইও খাবো, মানে পড়ব। গাধা আজহারুদ্দিন মাথা চুলকে, আমি ভাবছিলাম টিকটকে ভিডিও বানিয়ে বলবো, গাধাও বিজ্ঞান শিখতে পারে। গল্পের শেষ কথা, হাসির ভেতরেও ছিল সত্য, জানার চেষ্টাতেই আছে যুক্তি। গাধা হোক বা বাঘ, হাতি হোক বা পাখি, প্রশ্ন করা মানেই অজ্ঞ নয়, তবে উত্তর জানার চেষ্টাই মানুষকে আলোকিত করে।